পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ 200 চেস করে জিতবে এটা বোধহয় কেউ এক্সপেক্ট করেনি। দ্যাটস ফাইন, ম্যাচ হারার কারণ আছে, কিন্তু প্লেয়ারদের বা ব্যাটারদের চেষ্টার যে ঘাটতি এটা কিন্তু ভয়ানক। স্পেসিফিক্যালি যদি তাওহিদ হৃদয়ের কথা বলি, ব্যাপারটা এরকম না যে আমি তাওহিদ হৃদয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছি, আমি তার কথা আলাদা করে বলছি এই কারণে যে যখন আপনি 200 চেস করবেন তখন আপনি 22 বলে 17 করবেন বা 77 স্ট্রাইক রেটে 22টা বল খেলবেন, এই চিন্তা যে ক্রিকেটার সাপোর্ট করে, এই প্ল্যান যে কোচ দেন, এই অ্যাপ্রোচ যে ক্যাপ্টেন এন্টারটেইন করেন, ওই কোচ, ওই ক্যাপ্টেন, ওই ক্রিকেটার, এই প্রত্যেকটা বর্গকে টিম থেকে বের করে দেওয়া উচিত। আধুনিক টি-20তে তারা যদি এটা মনে করেন যে এটা অ্যাপ্রোচ, যে বা যারা মনে করছেন তাদের টিম থেকে বের করে দেওয়া উচিত স্ট্রেইট অ্যাওয়ে। অনেকে বলছেন, বলার চেষ্টা করছেন যে ভাই এরা খুব ভালো বুঝে গেছে 25-30 করলে টিমে থেকে থাকা যায়, ভাই একটা টি-20 খেলে তো 3-4 লাখ টাকা, এদের কাছে টাকা মানে তেজপাতা, বাংলাদেশ টিমে টিকে থাকলেই ওই টাকা তেজপাতার মতো পাওয়া যায়, কোনো রকম ডেডিকেশন নাই, কোনো রকম দায়বদ্ধতা নাই, কোনো রকম জবাবদিহি নাই, মাঠে নামছে যা খুশি তাই করতেছে, ম্যাচ হারতেছে, এবং এদের পেছনে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে যাচ্ছি। লাভটা কি, আউটকামটা কি? আমি আবারও বলছি, পাকিস্তানের সঙ্গে 200 চেস করে বাংলাদেশ জিততো না, বাংলাদেশ জিতবে এই সম্ভাবনা খুব কম ছিল, কিন্তু আপনি অ্যাপ্রোচেই যদি এই ঘাটতি দেখান। পাকিস্তান মিডল ওভারে কত রান করছে আপনি বলেন তো, আপনার মনে নাই? 3 উইকেট হারায় 90 রান করছে। বাংলাদেশ 3 উইকেট হারাইছে, লিটনের ইনিংস বাদ দিলে বাংলাদেশও ওই আপনার মিডল ওভারে 3 উইকেট হারাইছে, রান করছে কত? 77। 10 ওভার শেষে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের রানের পার্থক্য কত? 22। ম্যাচ আপনি হারবেন না কীভাবে, কী হবে? এই অ্যাপ্রোচে খেলে কোনো লাভ নেই। আপনি যাদের নিয়ে ব্যাটিং ইউনিট সাজাচ্ছেন তাদের অ্যাপ্রোচটা কি, এটা যদি আপনি ঠিক করে না দিতে পারেন, আপনি যদি কোচ হন, আপনি ভাই ড্রেসিং রুম থেকে চলে যান, আপনার দরকার নাই, বড় বড় কথা বলে লাভ নাই। আপনি ক্রিকেটার হিসেবে ওই সেন্সটুকু যদি আপনার না থাকে যে ভাই মিডল ওভারের এই 8-9 ওভার আমার ওভার প্রতি কমপক্ষে 8-9 করে রান তুলতে হবে, আপনার দরকার নাই। কিন্তু টিম ম্যানেজমেন্ট এদেরকেই সেরা প্লেয়ার মনে করে। আনফর্চুনেট। বাংলাদেশ ক্রিকেট সিস্টেম, বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিমের ক্রিকেটটাকে একটা ছেলে খেলা পেয়ে বসেছেন, এবং তারা বুঝতে পারছেন যে এই খেলাটাকে জিম্মি করে যত বেশি সম্ভব কামিয়ে নেওয়া যায় তারা কামিয়ে নিচ্ছেন। ক্রিকেট বোর্ড তাদের দিচ্ছে। আন্ডার পারফর্মার ক্রিকেটাররা বাংলাদেশে ওভার ভ্যালুড হচ্ছেন, এটা সবচেয়ে বড় সমস্যা সব ক্ষেত্রে, ডোমেস্টিক ক্রিকেটে, ইন্টারন্যাশনালে তো অবশ্যই। যাই হোক, পাকিস্তানের সঙ্গে এই পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স যাচ্ছে তাই হয়েছে। বোলিংয়ের কথা ছোট করে বলি যে প্রথম ওভারে মাহাদি উইকেট নিলেন, তারপরে শরীফুল দারুণ বল করেন। কী কারণে লিটন মাহাদিকে ওই সময় সরিয়ে নিলেন আমি জানি না, সেটা যদি শুধুমাত্র উইকেটে 2 রাইট হ্যান্ডার থাকার কারণে হয়ে থাকে তাহলে আপনি ধরে নেন এই যে বাংলাদেশের ক্রিকেটারদের আমাদের গ্রামাঞ্চলে বলে বায়াত, মানে অভ্যাস পাওয়া, ওই যে বড়গুলা শিখাই দিয়ে গেছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকলে লেফট আর্মার স্পিনার আনা যাবে না, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে অফ স্পিনার আনা যাবে না। লিটনদের না, সবার মাথাতেই এই গোবরটা, আমি গোবরই বলবো, এই গোবরটা ঢুকে গেছে মাথার ভেতরে। গোবর নিয়ে আর যাই হোক ক্রিকেট খেলা যায় না। শেখ মাহিদিকে আপনি সরিয়ে নিলেন, তারপরে একটা সময় গিয়ে শরীফুল 16 রান দিলেন, আবার শেখ মাহিদিকে পাওয়ার প্লেতে রান দিলেন, ওইবারে তিনি 15 রান দিলেন। তাইলে কি শেখ মাহিদিকে সরানোটা কত বড় ভুল হয়েছিল? লিটন কি সেটা বুঝতে পারছেন? জানেন না তারা বুঝতে পারেন কি না। তারা যদি বুঝতে পারতেন দেশের ক্রিকেটের তো এই অবস্থাটাই হতো না। এনিওয়েজ, প্রত্যাশিত পারফরমেন্স, এই ডাউনফলটা চলুক, খারাপেরও একটা মাত্রা আছে, কতদূর খারাপ হতে পারে সেটাও দেখার জন্য আমাদের অপেক্ষা করাটা জরুরি।